বিপর্যস্ত উত্তরবঙ্গ দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরে মুখ্যমন্ত্রী নাগরাকাটা মেডেলি থেকে মালবাজার একাধিক জায়গায় গেলেন, ত্রাণ বিলি করলেন, মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। বিপর্যস্ত উত্তরবঙ্গ পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্রই ধ্বংসস্তূপ, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর বাড়ি। ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরেই আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রথমেই তিনি যান নাগরাকাটার বামুনডাঙ্গায় গাঠিয়া সেতু ভেঙে গিয়েছে, ফলে গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয় মুখ্যমন্ত্রীকে। তারপর অন্য গাড়িতে উঠে ত্রাণ শিবিরে পৌঁছন তিনি। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন, চাকরির নিয়োগপত্র দেন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে কমিউনিটি কিচেনেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। টন্ডু চা মহল্লার ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। উদলাবাড়ি গজলডোবা হয়ে কার্শিয়াং পৌঁছন মুখ্যমন্ত্রী। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।